জিন জাতি বানাইলেন যেটা দেখা যায় না, ধোঁয়ার মতো আসে, ধোঁয়ার মতো চলে যায়। মাঝে মধ্যে ওরা কুকুরের আকৃতি, বিড়ালের আকৃতি বেশি নেয়, সাপের আকৃতি নিয়ে ঘরের মধ্যে জিন জাতিরা আসে। এই জন্য আল্লাহর নবী বললেন, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো সাপ দেখো, তাহলে প্রথমত তাকে বলবা, হে তুমি আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে চলে যাও, আমার বাসস্থান থেকে তুমি চলে যাও, তুমি হযরত সুলাইমান আলাইহিস সালামের দেওয়া আইন মেনে চলো। সুলাইমান আলাইহিস সালামের শাস্ত্র তুমি মেনে চলো। যদি সে আসলে জিন হয় তাহলে ঘর থেকে চলে যাবে, আর যদি জিন না হয়, সাপ হয়ে থাকে, তাহলে চলে না গেলে তুমি বাটাম চালান দিয়ে দাও। বাটাম চালান বুঝছেন নি? লাঠি চালান দিয়ে দাও। আমাদের ফরিদপুরের ভাষায় কয় বাটাম চালান। এরপরে বাটাম চালান দিয়ে দাও, কোনো কথা শুনে মেরে দাও, অসুবিধা নেই, কোনো মামলা হবে না। কিন্তু আগে সতর্ক করতে হবে। ঘরের মধ্যে সাপ দেখলে আগে সতর্ক করবে, এই আল্লাহর বান্দা চলে যাও, তুমি সুলাইমান আলাইহিস সালামের আইন মানো, সেই বিধানে তুমি আমার ঘর ছেড়ে চলে যাও। কারণ সুলাইমান আলাইহিস সালামের সাথে জিন জাতির একটা সংবিধান হয়েছিল, রেজুলেশন হয়েছিল, তোমরা পৃথিবীতে কোন মানব গোষ্ঠীকে কষ্ট দিতে পারবে না, কোন মানব জাতির বাসস্থানের ভিতরে তোমরা এসে বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালামের সাথে জিনদের একটা রেজুলেশন হয়েছিল, লিখিত রেজুলেশন। এখন বিজ্ঞান বলে পৃথিবীতে কোনো জিন টিন নাই। আচ্ছা, বিজ্ঞান মানি না কোরআন মানি? একসাথে জোরে বলে, আরো জোরে, জোর হয় না কেন? জোর সে বলো। পদার্থ বিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী বলে জগতে স্রষ্টা বলে কিছু নেই। আমি বলি বিজ্ঞানী নিজেই পাগল হয়েছে। স্রষ্টা যদি না থাকতো তাহলে বিজ্ঞানী নিজের স্বাস্থ্য, নিজের জীবন ধরে রাখতে পারতো। ও নিজেও বাঁচে না, কয়েকদিন পরে হেউ মরে যায়, তার চুল ফেঁকে যায়, দাড়ি ফেঁকে যায়। সে যে এত বড় বিজ্ঞানী, কেউ পারলো না চুল কাঁচা রাখতে, এত বড় বিজ্ঞানী। সে পারলো না তার ত্বককে সজীব রাখতে, এত বড় বিজ্ঞানী। সে পারলো না তার যৌবন ধরে রাখতে, এত বড় বিজ্ঞানী। সে পারলো না তার জীবনের যৌবনকাল ধরে রাখতে, সে কেন বৃদ্ধ হয়ে গেল? তার মানে পদার্থ বিজ্ঞানের শেষ সীমানা, গবেষণা যেখানে শেষ, আমার রব, আমার রব্বুল আলামিন, আমার রহমান, আমার রহিমের কুদরত বিজ্ঞান কখনো শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, এ বান্দা, আমি আমার রবের মহিমা বর্ণনা করে তোমরা যদি সাগর পরিমাণও কালি হয়ে যায়, আর সমস্ত সৃষ্টির সাগর যদি কালি বানানো হয়, সমস্ত বৃক্ষ যদি কলাম হয়ে যায়, तमाम সৃষ্টির মানুষ যদি লিখতে থাকে, তাহলেও আমি রবের মহিমা লিখে কখনো শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটা? শেষ করা যাবে? আজ পর্যন্ত কলম শেষ করতে পারে নাই, কলম এখনো লিখতেছে, এখনো কলম লেখে। ওই যে লেখা শুরু হয়েছে, আজ পর্যন্ত কলম লিখতেছে। বলে হুজুর আপনি কেমনে জানেন? আল্লাহর মেহবুব নবীকে আল্লাহ আরশে মুআল্লাতে নিয়ে গেলেন মেরাজের রাতে, ঊর্ধ্ব আকাশে যখন গেলেন, উফুকিল আলা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। সহিহ বুখারীতে খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, প্রিয় নবীর জবান থেকে শুনেছি আল্লাহর মেহবুব নবী বলেছেন, আল্লাহ তাকে এত উপরে নিলেন, এত উপরে নিলেন যে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যখন আল্লাহ থেকে ঊর্ধ্ব আকাশে নিতে লাগলেন, তখন আল্লাহর নবী খসখস খসখস করে কলমের শব্দ শুনতে লাগলেন। জিজ্ঞেস করলেন, হে রব কি? বলে কলম কি করে? বলে এখনো তাকদীর লিখতেছে, তার লেখা শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত সে লিখতেই থাকবে। একসাথে বলবেন না মারহাবা? ভাগ্যে যা আছে ওটাই হবে। খুব মনোযোগ দেন। বিজ্ঞান বলতেছে সৃষ্টির স্রষ্টা বলে কিছু নেই, সৃষ্টিতে স্রষ্টা বলে কিছু নেই। বিজ্ঞানীদের কথা আপনার ওই নাস্তিকরা লাফালাফি করে। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, আমার দিকে তাকান খুব ভালো করে, আমার থিমটা একটু 1 মিনিটে বুঝে। আমরা মারা যাব কিনা? একসাথে বলেন, যাবো কিনা? জোরে বলেন। আমাদের কি মারা, কি চলে যায়? রূহ। একসাথে বলেন, কি চলে যায়?
যারা বলেন কি চলে যায়? বডি থেকে বডি থেকে। ভালো করে বুঝবেন। আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আপনারা আমার বক্তব্য শুনতেছেন কেন? আমার ভিতরে রুহু আছে, বডির সাথে এখন অ্যাডজাস্ট আছে। যখন চলে যাবে একজন তো তাকে নিয়ে যাবে, কথা ঠিক আছে না? একজন তো নিয়ে যাবে, তো যে নিবে সে তো আরেকজনের হুকুমে চলে, আরেকজনের হুকুমে নিবে। রুহু আমাদের সবার সামনে চলে গেল, ডাক্তারদের সামনে রুহু চলে গেল, বিজ্ঞানীদের সামনে রুহু চলে গেল, পদার্থবিদদের সামনে রুহু চলে গেল, রসায়নবিদদের সামনে রুহু চলে গেল, দার্শনিকের সামনে রুহু চলে গেল, ওঝার সামনে রুহু চলে গেল, কবিরাজের সামনে রুহু চলে গেল, জাদুকরের সামনে রুহু চলে গেল। মানুষ এত জাদুবিদ্যা শিখলো কিন্তু রুহু ধরে রাখতে পারলো না। মানুষ এত বিজ্ঞান শিখলো কিন্তু রুহু ধরে রাখতে পারলো না। মানুষ এত জ্ঞান শিখলো কিন্তু রুহু ধরে রাখতে পারলো না। তো রুহু চলে গেল, একজন তো নিয়ে গেল। কে নিয়ে গেল? মানুষ যখন চাঁদে যায়, চাঁদে যাওয়ার সময় রকেটের ভিতরে সে মারা যায়, অথবা চাঁদে উঠার পরে মহাকাশে যাওয়ার পরে সে মারা যায়। তাহলে মহাকাশে যে সে মারা গেল, সে মারা যাওয়ার সময় তার রুহু কে নিল? নিশ্চয়ই একজন নিয়ে গেছে। কে নিল? যিনি নিলেন তিনি মালাকুল মউত আজরাইল। কার হুকুমে নিলেন? তিনি রব্বুল আলামিনের হুকুমে নিলেন। কোথায় নিলেন? আরেকটা জগতে নিয়ে চলে গেলেন। তাহলে বোঝা গেল যে গেল সেও সত্য, যে নিল সেও সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যেই জগতে নিল জগৎ সত্য। একসাথে বলবেন না মারহাবা? হিসাব তো বিজ্ঞানী পাগল হলে তার আমরা পাগল হব না, বিজ্ঞানী পাগল হলে তার আমরা পাগল হব। খুব মনোযোগ দেবেন প্রিয় উপস্থিতি হাজিরিন। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমে আমার রব আমার আল্লাহ বলে দিলেন, হে আমার হাবিব, আমার तमाम सृष्टि हमारे सेजदा देय। আপনি তো নিজেও দেখেন হে নবী, तमाम সৃষ্টি আমাকে সেজদা দেয়। হুজুর, তার মানে বোঝা গেল সবার আগে আল্লাহকে যিনি আল্লাহ বলে স্বীকার করলেন তিনি আমার আপনার নবী। খুব মনোযোগ দিবেন। ওই নবীকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে নবী আপনাকে পাঠিয়েছি নূর বানায়া। অপর আয়াত আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम বিশ্ববাসীর জন্য শুধু আপনাকে রহমত বানাই আমি পাঠিয়েছি। আল্লাহ বললেন, হাবিব আমি আপনাকে পাঠিয়েছি। আর এক আয়াত আল্লাহ বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলা। আমি আপনাকে তাদের মধ্যে রাসূল বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ বলেন আমি আপনাকে পাঠাইলাম। অপর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ও আমার হাবিব, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদ, সাক্ষী বানায়ে পাঠাইলাম। মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠাইলাম, আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইলাম। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছি। হাবিব আপনাকে পাঠাইলাম, আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ বলেন, হুজুর আপনাকে পাঠাইছি, তার মানে আমাদের নবী ছিলেন আল্লাহর কাছে। কি কথা কর না কেন, ঠিক না? কার কাছে ছিলেন? আল্লাহর কাছে নবীজি ছিলেন। আমার রহমতের নবী আল্লাহর কাছে ছিলেন। আল্লাহর কাছ থেকে নূরের নবীকে আল্লাহ পাঠাইলেন। খুব মনোযোগ দিবেন। নূরের নবীকে আল্লাহ পাঠাইলেন। হযরতে আদম সফিউল্লাহর পেশানিতে আল্লাহ পাঠাইলেন। আমার রব আমার আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠাইলেন।
দুনিয়াতে পাঠাইলেন পেশানি আদম সফিল্লার চুল থেকে তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামুল বাদা তবা 30,000 সাহাবীর সামনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আল মাওরিদের মধ্যে লেখেন 27টা কিতাবের মধ্যে এসেছে সাহাবী রাসূল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা হয়ে নবীর সামনে কবিতা বললেন, হুজুর আপনার প্রশংসা করতে চাই। নবীজি বললেন প্রশংসা করো। তখন নবীজির চাচা বললেন তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামুল বাদা তবা। নবীজি আপনি যখন দুনিয়াতে আসলেন সুল থেকে রেহেম, পবিত্র রেহেম থেকে সুল। আল্লাহ কোরআনে বললেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। এই আয়াতের তাফসীরে বিশ্ববিখ্যাত ইমাম রাইসুল মুফাসসিরিন যিনি সমস্ত তাফসীরকারদের যিনি সরদার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন এই আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়েছেন প্রত্যেক যুগে যুগে কারনান ফাকারানান, যুগের আবর্তনে বিবর্তনে মানে যুগের পর যুগ আমার আল্লাহ পবিত্র রেহেম থেকে সুল থেকে রেহেমে নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ স্থানান্তর করলেন। আদম থেকে শীষ থেকে পবিত্র সুল হয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবী মহাপ্লাবনের ভিতরে তিনি একা ছিলেন না, ওই নূহ আলাইহিস সালামের সুলবে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। হযরত নূহ নবী মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত কাবা শরীফের চারপাশে ঘুরতে লাগলেন। 40 দিন ঘুরতে লাগলেন। তার নৌকা পৃথিবীর অন্য কোথাও যায় নাই, হেরেমের চারপাশে নৌকা ঘুরতে লাগলো। নবীজির চাচা বললেন হুজুর, ওগো আমার চাচা, আমার ভাতিজা, আমার নবী, আপনি শুনে নেন, নূহ নবী একা ছিল না, আপনি নূহ নবীর সুলবের মধ্যে ছিলেন। হুজুর ওই দিন নসরের প্রতিমা পূজারীরা ডুবে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, নূহ নবী একা ছিল না, নূহ নবী থেকে আপনার পবিত্র রেহেম সুল করে আল্লাহর নীতি নিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেলেন। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম একা ছিল না, আপনি ইব্রাহিমের মধ্যে আপনি নবীজি ছিলেন। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন না, ইব্রাহিমের মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা না। যখন নূরে মুহাম্মদ ইব্রাহিমের মধ্যে চলে গেল, আগুন জ্বললো, ইব্রাহিম জ্বলে না। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে আমার রব এয়ার কন্ডিশন করে দিলেন। ইব্রাহিম থেকে নিয়ে আসলেন পবিত্র সুল থেকে রেহেম করে আমার আল্লাহ হযরতে হাজর আলাইহিস সালামের মাধ্যমে হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের সুলবে নিয়ে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের সুরের নিচে চলে গেলেন। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন, সাইয়্যিদুনা ইসমাঈলকে যখন জবে করার জন্য মক্কাতুল মুকাররমার মিনা প্রান্তরে একটা ছোট্ট পাহাড়ের পাশে একটা টিলা আছে, এই টিলার উপরে এখনো সেই চিহ্নটা আছে যেখানে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করতে গিয়েছিলেন। ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চোখ বেঁধে হযরত ইব্রাহিম জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহকে ছুরি চালাইলেন। তখনই আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইসমাঈলকে সরাইয়া জান্নাত থেকে জুম্বা চালায়া দাও। জিবরাইল বলেন, হুজুর এই দিন আমার এত কষ্ট হয়েছিল, আমি খোদার আরশে আল্লাহর নিচে সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম, আমি খোদার হুকুম পাই একটা দৌড় মারলাম, আল্লাহর জান্নাতে গেলাম। 40 বছর ধরে জান্নাতে একটা দুম্বা লালন পালন চলতেছিল। ওই দুম্বাখানাকে ধরে নিয়ে আমি জমিনে গেলাম, মিনা প্রান্তরে যাইয়া ছুরির নিচ থেকে ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া আমি দুম্বাখানা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিলাম। সেই জন্য তিনি হলেন জবিহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জবাহ। কিন্তু জবাই হলো না, কারণ কি ওই সময় ইসমাঈল একা ছিলেন না, ইসমাঈলের সেসানে ইসমাঈলের সুলবে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল।
একবার জোরে বলা যাবে কে মারহাবা।